বন্ধুরা, আজকে আপনাদের জন্য এমন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। এই রেসিপিটা বাচ্চা বড় সবাই কিন্তু ভীষণ পছন্দ করে খাবে। আর ভাত দিয়ে যে খেতে ভালো লাগে এমনটা নয়, রুটি দিয়েও খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তাহলে চলুন দেখে নেওয়া যাক। এই রেসিপিটা বানানোর জন্য এখানে দেখুন আমি 4টে আলু নিয়েছি। আপনারা যতটুকু বানাবেন সেই পরিমাণে আলুটা নেবেন। আলুটাকে জলে ভিজিয়ে রেখেছি, তাতে আলুটা কালো হবে না। এখন দেখুন আলুটাকে নিয়ে নিলাম। নিয়ে প্রথমে ঠিক এইভাবে একদম গোল করে পাতলা করে কেটে নিতে হবে। আজকের রেসিপিটা বাড়িতে যদি সবজি না থাকে তখন আপনারা বানিয়ে নিতে পারবেন। আর একদম অল্প সময়ে কিন্তু এটা তৈরি হয়ে যায়। গরম ভাতের সঙ্গে খেতে ভীষণ ভালো লাগে। রুটি, পরোটা, লুচি সব কিছু দিয়েই খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। বাচ্চারা তো ভীষণ পছন্দ করে খায়। দেখুন সমস্ত আলুগুলোকে একদম গোল করে পাতলা করে কেটে নিয়েছি। এবার কয়েকটা আলুকে একসঙ্গে নিয়ে একটা ছুরির সাহায্যে যতটা সম্ভব সরু করে কেটে নেওয়ার চেষ্টা করবেন। অনেকগুলো আলু একসঙ্গে ধরলে কি হয়, একসঙ্গে অনেকগুলো আলু কেটে নেওয়া যায়। তবে আপনাদের যদি অসুবিধা হয় তাহলে একটা একটা করেও কেটে নিতে পারেন। আবার কেউ যদি মনে করেন যে বটি দিয়ে কাটলে সুবিধা হবে, সেক্ষেত্রে আপনারা এটা বটি দিয়েও কেটে নিতে পারেন। সমস্ত আলুগুলোকে ঠিক আমরা যেরকম আলু ভাজা কাটি সেই রকমভাবে একদম সরু সরু করে কেটে নিতে হবে। দেখুন আমি সব আলুগুলোকেই ঠিক একই রকমভাবে কেটে নেব। সমস্ত আলুগুলোকে কেটে নিয়ে আমি এখানে একটা বাটিতে জলের মধ্যে ভিজিয়ে রেখেছি। এতে কি হবে, আলুগুলো কালো হবে না। এগুলো ভেজানো থাক ততক্ষণ। অন্যদিকে আমি একটা দেখুন বাটি নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি বেসন। এখানে আমি বড় চামচের 1 চামচ বেসন নিয়েছি। অল্প জল দিয়ে বেসনটাকে দেখুন ভালো করে জলের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। খুব বেশি জল কিন্তু দেবেন না, একেবারে পাতলা যেন না হয়ে যায়। অল্প জল দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন এটাকে আমি জলের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি, ঠিক এই রকম হবে। এই সময় এতে দিয়ে দেব আমি 1 চামচের মতো লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটাকে দিয়ে এই বেসনের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। লঙ্কার গুঁড়োটাকে দিয়ে দেখুন আমি বেসনের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে এটাকে সাইডে রেখে দেব। এখন অন্যদিকে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, এতে দিয়ে দিলাম কিছুটা সাদা তেল। আপনারা চাইলে সর্ষের তেলও দিতে পারেন। ফোড়নে দিলাম কালো জিরে আর একটা শুকনো লঙ্কাকে আমি ভেঙে নিয়েছিলাম সেটা। ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নেব। যখন দেখবেন ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে তখন দিয়ে দিচ্ছি দেখুন কেটে রাখা আলুগুলো। সমস্ত আলুগুলোকেই দিয়ে নেব। দিয়ে নিয়ে এতে দিয়ে দিচ্ছি দেখুন লবণ আর দিয়ে দেব হলুদ। লবণ আর হলুদ দিয়ে গ্যাসের ফ্লেমটাকে প্রথমে মিডিয়ামে করে নেব। মিডিয়ামে করে এটাকে লবণ হলুদের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এটাকে অল্প কিছুক্ষণ হতে দেব। অল্প কিছুক্ষণ গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে আমি ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট হতে দেব। 2 মিনিট পর আমি ঢাকাটা তুলে নিচ্ছি। তুলে একবার ভালো করে মিশিয়ে নেব। দেখুন এটা কিন্তু অনেকটাই নরম হয়ে চলে এসছে আর কিছুটা জলও বের হয়েছে লবণ দেওয়ার কারণে। এখন গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে করে অল্প কিছুক্ষণ এটাকে হতে দিতে হবে। যখন দেখবেন এটা 60%-এর মতো হয়ে গেছে সেই সময় এখানে দিয়ে দিচ্ছি দেখুন গুলিয়ে রাখা সমস্ত বেসনটা। সমস্ত বেসনটাকে দিয়ে নিয়ে ভালো করে এই আলুর সঙ্গে মিশিয়ে নিতে হবে। আলুর সঙ্গে দেখুন বেসনটাকে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। চেষ্টা করবেন যাতে সমস্ত আলুগুলোর সঙ্গে বেসনটা খুব সুন্দরভাবে মিশে যায়। এই রেসিপিটা দেখতে এতটা সুন্দর হয়, বাচ্চারা কিন্তু ভীষণ পছন্দ করে খায়। গ্যাসের ফ্লেমটাকে আমি আবারও কিছুক্ষণ লোতে করে দেব। লোতে করে দিয়ে ঢাকা দিয়ে এটাকে আরও কিছুক্ষণ হতে দেব। আরও 3 মিনিটের মতো আমি এটা ঢাকা দিয়ে হতে দিয়েছিলাম। ঢাকাটা তুলে নিয়ে একবার দেখুন ভালো করে মিশিয়ে নিচ্ছি। লক্ষ্য রাখতে হবে বেসনটা যেন কাঁচা না থাকে। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন। নিজের চেনা পরিচিত মানুষের মধ্যে রেসিপিটাকে শেয়ার করে দিয়ে তাদেরও দেখার সুযোগ করে দেবেন। আর কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। এতে আমি যখন নতুন ভিডিও আপলোড করব
নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। যতটা সম্ভব ছড়িয়ে ছড়িয়ে এটাকে ভেজে নিতে হবে। তবে অবশ্যই গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে ভাজবেন, ভাজাটা ভালো হবে। দেখুন ভালো করে আমি এটাকে ভেজে নিয়েছি। এই সময় সব শেষে এতে দিয়ে দেব আমি অল্প কিছুটা ধনেপাতা কুচি। ভাজা হয়ে গেলে সবশেষে ধনেপাতা কুচিটাকে দিয়ে ভালো করে একবার মিশিয়ে নিতে হবে। এটা খেতে এতটা সুন্দর হয়, গরম ডাল ভাতের সঙ্গে খেতে তো ভীষণ ভালো লাগে। তবে রুটি দিয়ে, লুচি, পরোটা সব কিছু দিয়েই খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। দেখুন ধনেপাতাটার সঙ্গে ভালো করে মিশিয়ে আরও 2 থেকে 3 মিনিটের মতো আমি এটাকে ভেজে নেব। তাহলেই তৈরি এই রেসিপি। আপনারা অবশ্যই একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। তাহলে চলুন আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিও নিয়ে।